প্রতিবন্ধীদের 5,000 টাকা মানবিক ভাতা করতে হবে। পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী বর্ধমান জেলা কমিটির জিন্দাবাদ। নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে এবার পথে নামলেন বিশেষভাবে সক্ষম মানুষেরা। প্রত্যেক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মাসিক 5,000 টাকা ভাতা প্রদান সহ মোট 4 দফা দাবিতে উত্তাল হয়ে উঠল আসানসোল। বুধবার রবীন্দ্র ভবনের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এই কর্মসূচিতে সামিল হন বহু বিশেষভাবে সক্ষম মানুষ। তাদের মূল দাবি বর্তমান অগ্নিমূল্যের বাজারে বেঁচে থাকার জন্য প্রতি মাসে অন্তত 5,000 টাকা সরকারি ভাতা দিতে হবে। শুধুমাত্র ভাতার দাবি নয়, এর পাশাপাশি আরো 3 দফা দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। অভিযান হবে, সেই নবান্ন অভিযানের মধ্যে দিয়ে রাজ্য প্রতিবন্ধী সংগঠনের ভাই এবং বোনদের যে দুঃখ দুর্দশা কষ্ট, আর্থিক ঘর বাড়ি যানবাহন সবটাই হচ্ছে তাদের ক্ষেত্রে প্রবলেম চলছে। সেই প্রবলেমটা কিভাবে রাঘব করবে সরকারকে হচ্ছে সেদিনকে আমরা সবাই মিলে গিয়ে আমরা জানাবো যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠনের ভাই বোনেদের 5,000 টাকার ন্যূনতম টাকা তাদের ভাতা হিসাবে হচ্ছে দিতে হবে। তো ভাতা হিসাবে দেওয়ার জন্য আজকের এই হচ্ছে লড়াই। আজকে যার ঘর বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, সরকারের যে স্কিম আছে সেই স্কিম বিনামূল্যে তাদের প্রত্যেকটা ভাই বোনেদের পরিবারের ঘর এবং বাড়ি দিতে হবে। এবং সরকারি বাস, প্রাইভেট বাস, যানবাহন যখন হচ্ছে উঠি আমাদের এই ভাই বোনেদের হ্যারেস করা হয়, সেই হ্যারেস হচ্ছে বন্ধ করতে হবে। আমাদের রাজ্য প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে আমরা যদি আজকে আওয়াজ তুলছি, ভাই আমাদের প্রাইভেট এবং সরকারি যে বাসে আমরা উঠি যাতায়াত করি তাদেরকে সম্পূর্ণভাবে ফ্রি হচ্ছে করতে হবে। এবং রেলকেও হচ্ছে বলছি একটা পয়সা হচ্ছে নাই, সম্পূর্ণভাবে বিনা পয়সায় তাদেরকে যাতায়াতের ইত্যাদি ব্যবস্থাপনা হচ্ছে করতে হবে। সমিতির নেতৃবৃন্দের হুঁশিয়ারি, যদি দ্রুত তাদের এই 4 দফা দাবি গুরুত্ব সহকারে বিবেচনা না করা হয় তবে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এখন দেখার জেলা প্রশাসন তথা রাজ্য সরকার এই আন্দোলনকারীদের দাবি দাওয়া পূরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।